পাসপোর্ট অফিসের দালালের বিরুদ্ধে প্রতিবাদ করায় লতিবাবাদ ইউনিয়নের যুবদলের আহ্বায়ক বাবুল মিয়াকে দোকান থেকে তুলে নিয়ে মারধর করে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনায় প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। আজ দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে লতিবাবাদ ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পাসপোর্ট অফিসে দালাল চক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় বাবুল মিয়ার ওপর এই হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে অভিযুক্ত শহীদুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। আমার ছেলে বাবুল আহমেদ, সে যুবদলের আহ্বায়ক, এই পাসপোর্ট অফিসে 5ই আগস্টের পরে যে সরকার পতন হইলে পরে এই শহীদ চেয়ারম্যানের কিছু লোক আছে নয়রা চাঁদাবাজি করে আমার ছেলে এই হিসাবে বাধা সৃষ্টি করাতে আমার ছেলেরে শহীদ চেয়ারম্যান দোকান থেকে উঠায় নেয়া, তার লোকজন দেয়া আমার ছেলের দুটা হাত, একটা পা ভাঙিয়েছে, 2টা আঙ্গুল ভাঙছে। আমি বিচার চাই। শহীদুল ইসলাম শহীদ উনি নির্মমভাবে ওনাকে লোক সংখ্যা দিয়ে মারিয়েছে। উনি বড় বড় নেতার হাত ধরে আমাদের এই প্রশাসনের কাছে আমাদের মামলার পত্রটা নেওয়ার জন্য উনি বড় বড় নেতাদের হাত ধরেছে যাতে আমাদের মামলাটা না নেয়। প্রতিবাদ ইউনিয়নের যুবদলের সভাপতি, উনি রানিং সভাপতির উপরে হামলা কেন? সে মামলা তোলার জন্য বিভিন্ন প্রকারে বিভিন্ন লোক দিয়া আপনার চাপ সৃষ্টি করতেছে। বাবুল অস্বীকার করাতে তাকে লোকজন দিয়ে চিন্তায় প্রায় একটা ফিল্ম স্টাইলে নিয়ে যে হাত পাও ভাঙা এবং হত্যার চেষ্টা করেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।